কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায়, উনি এসেছিলেন দেখা করার জন্য। আমি বললাম যে চাঁদাবাজি হয়, যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, আপনারা কি কিছু করেন না? ওনারা প্রশাসনে আছে, গোয়েন্দা বিভাগে আছে। তো হুজুর আমরা জানি, খালি দেখি। জানেন দেখেন মানে আপনি দেখেন, আপনি জানেন, আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না যে চাঁদাবাজি করছে কারা? যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না। উনি আরো কিছু গোপন কথা আমার জানালেন। তো বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম, এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন, প্রশাসন বলেন, আরো যা বিচার বিভাগ যা আছে, এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে। এটার একটা আইন আছে মাত্র, সূরা মায়েদার ভেতরে। ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয়, এই দেশও সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে। ওহুদ যে পাহাড় 17 কিলোমিটার, এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ। যাদেরকে পাহারা দেওয়া দায়িত্বে রেখে দিয়েছে, ওখানে পাশে হযরত আমির হামজার কবর আছে। নবীজির যে দাঁত ভেঙে গিয়েছিল, মাথার ভেতরে কড়া ঢুকেছিল, সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম। বলছে এখানে যারা দায়িত্বে আছে, আমার মনে হয় যদি বাঙালিকে দায়িত্ব দিত, এ পাহাড় স্বর্ণ সব খেয়ে ফেলত। এই যে সিলেটের পাথর খেয়ে ফেলেনি, কথা বলেন না কেন? আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়, যেটা ইসলামিক, ওই যে আন্তর্জাতিক, ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে, বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড়, এর চাইতে 20 ডবল এত বড়। হঠাৎ একটা মোবাইল পড়ে আছে, খুব দামি মোবাইল, আইফোন। আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল, আমারে বলছে ওনার ভাষা দিয়ে, হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলে মেয়ে হেঁটে না যায়, তো কিয়ামত পর্যন্ত এটা পড়ে থাকবে, কেউ নেবে না। ওকে আমার দাম বাড়িয়ে দিল। বলছে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায়, এই মোবাইল এখানেই থাকবে। ও মোবাইলের দাম যতই হোক, কমপক্ষে লাখের ওপরে তো দাম হবে আইফোনের। ওদেশে কোরআনের আইন নেই, কিন্তু 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে ওখানে। আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম। চিন্তা করেন, এই জায়গায় 120টা দেশের ছেলে মেয়ে, মাত্র 2টা দেশের নাম বলল, থাইল্যান্ডের একটা বৈদ্য। ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ, আর ভারতের কোনো ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে খেয়ে ফেলবে। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে। এখন রাত বাজে কত? 2টা বাজে ওই সময়, ওই দেশে 2টার সময় পড়ে আছে, কেউ নেই। সিসি ক্যামেরা ওই জায়গায় নেই, কিন্তু পড়ে আছে, কেউ নিচ্ছে না। আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি, ওদের কাছে শুনি, আর আফসোস লাগে। এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম। মালয়েশিয়া মাত্র 2004 সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল। এই 21 বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। প্রায় বাংলাদেশের সাথে 7 ডবল বড়, এত বড় দেশ। 1200 কিলো, 1800 কিলো, 2000 কিলোমিটার খালি পাথর আর পাহাড়, আর ওই যে মরুভূমি, দুই দিকে পাহাড়, রাস্তা মাঝখানে। 1500-2000 কিলোমিটার রাত্রে চলে যাচ্ছি, কোনো ভয় নেই ভেতরে। ড্রাইভারকে বলছিলাম এই যে এই গা সমসম করছে, আপনি যাচ্ছেন, মানে কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না। কি দেশ বানিয়েছে বলেন তো? আমরা এটা বানাতে চাচ্ছি ভাই। এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট, যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না, প্লট ফ্ল্যাটও নেব না। এমনকি 5 বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না, আরো যা টাকা আছে কমে যাবে। বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে। একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে না। ঝামেলায় যে আমার লাভ কি? আপনি গ্যারান্টি দিয়ে বলেন, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো, আমার দল যে ঘোষণা দিয়েছে, অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই জায়গায় যোগ দেব। বলেন। আরো আমার কুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে,
যে 50 কোটি টাকা খরচ করলেও করব, তাও এই আসন আমার লাগবে, আপনার কি লাভ? 50 কোটি টাকা খরচ করে আপনার কোন লাভ আছে বলেন? আমার 1 টাকা খরচও নেই, 1 টাকা লাভেরও ধান্দা নেই। আপনি যদি 50 কোটি টাকা খরচ করেন, অবশ্যই আপনার 100 কোটি টাকা, কথা বলেন না কেন? এতদিন এই ধোকাবাজি, প্রতারণা, মিথ্যা, এগুলো আমরা এই 54 বছর দেখলাম। এখন সবাই মনে হচ্ছে জোর বেঁধেই ফেলেছে। আপনার কাছে খারাপ লাগলেও এটাই সত্য। অনেকেই ভয়ে ভয়ে আছে, যদি পাস না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে। আরে ভাই, আপনার ভয় কিসের? 100% গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ। মনে আছে ভাই? আমার ভাইরা, বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম, যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায়, সে যে নামেই হোক, তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে, ভোট চাইতে, আপনার দুয়ারে দুয়ারে যেতে, আমি আল্লাহর আইন কায়েম করতে চাই, আমি ভয় পাবো কেন? বলেন, আমি কেন ভয় পাবো? আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে, কারণ আমি ঈমান আনার মতো ঈমান আনার চেষ্টা করছি, এবং আমার ঈমানের ভেতরে কোনো শিরিক নেই, জুলুম নেই। আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন, এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে। আর আমি নিজে দেখে আসলাম, আমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেব। মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না, 3.5 কিলোমিটার 4 কিলোমিটার মক্কার এরিয়া, মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল। মামনুন গয়রা মুসলিম তাদখুলু মামনুন গয়রা মুসলিম লেখা আছে, যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না, যারা কাফের। তার মানে ওগুলো সব কাবার এরিয়া। যদি আগামীতে দরকার হয় তো বিল্ডিংগুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে, 3.5 কিলো 4 কিলো 5 কিলো দরকার হয়, খালি কাবার চত্বর বানিয়ে নেবে। তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে, সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে? আমি নিজে দেখেছি, আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন, কিছু বলতে পারবেন না। অথচ আপনার বাবাকে সে মেরিয়ে এসেছে, কিচ্ছু করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে। এমন শান্ত, এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ। এবার আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? এই কথা বোঝার চেষ্টা করেন, বাংলাদেশ কি কাবা শরীফ? তাহলে এই 56,000 বর্গ মাইল ঠিক ওই রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না? কেন কাবা শরীফের এরিয়া এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন? এদিকে তাকান, কি শুনতেছেন আপনি? আমি কোরআন সরাসরি বলছি, সূরা আলে ইমরান, আমাং দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেব। তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে, কি করা লাগবে? ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে। ওখানে কি আছে? না না, 1 নম্বরে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম, 1 নম্বরে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি নেই? আপনি শিরিক পাবেন না। হ্যাঁ, শিরিক ওই দেশের মানুষ করে না, যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের। শিরিক কিছু আছে গোপনে গোপনে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশের লোকেরা আছে এ করে। এরা মাটি নিয়ে চুমা খায়, যেখানে সেখানে দেখলে খালি চুমা দেয়, আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে। অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজরে আসওয়াদ, এই পাথরকে হযরত ওমর লাঠি নিয়ে বলেছিলেন, কাবার পাথর, শুধু নবীজি তোমাকে চুমা দিয়েছে এই জন্য চুমা দেই, নবী যদি চুমা না দিত জীবনেও তোমারে চুমা দিতাম না। আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। কোন পাথরকে বলছে বলেন তো? ওই পাথরটা জান্নাতের, হযরত আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এত বড় দামি পাথর, সেই পাথরকে হযরত ওমর যদি এ কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, শুধু নবীজি চুমা দিয়েছে এই কারণে চুমা দেই, নবী চুমা না দিলে আমি জীবনেও চুমা দিতাম না। অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য। ঢাকায় যে পান্থপথে লিটন দেওয়ান চিশতি পাথর বিক্রি করে 5 লাখ 7 লাখ টাকা দাম এক একটা পাথরের। ওটা হাতে দিলে নাকি 3-4টে বউ হয়, কত রোগ শোক সেরে যায়।
এগুলো সব বানোয়াট, মিথ্যা, ধোকাবাজি, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। পাথরের কোনো ক্ষমতা আছে? যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাদলি ব্যবহার করেন, খুলে ফেলে দেন, কোনো দরকার নেই। যদি জিন, পরি বা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে, গলায়, পায়ে, মাথায়, তাহলে প্রতিদিন ফজরে আর মাগরিবে ওরা নাচ পালাক পড়েন, আয়াতুল কুরসি পড়ে বুকের উপর ফু দেন, এইটাই কাজে লাগবে, আর এইটাই হাদিস। সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করি, মাদলি ব্যবহার করি, এগুলো খুলে ফেলা দরকার, যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান। তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন। আজ জাতির লোককে আমরা আহ্বান জানাচ্ছি, ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই, এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে। কথা বলেন, এদেশে শিরিক নেই? সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে। এর ভেতরে ৫০০ আইন আছে আল্লাহর, একটা আইনও এই দেশে এখন চলে না। এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে। এমনকি এই ১৫.৫ বছরে হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে 5 এবং 8 বৃত্তি পরীক্ষা হয় না, এই কথা বলেন না কেন? এই বৃত্তি পরীক্ষা হওয়ার সময় 100 মার্ক ছিল ইসলাম সম্পর্কে। এই ফ্যাসিস্ট সরকার এই 15 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে দীপুমণি আর এই নওফেল, এই দুইজন দায়িত্বে থাকাকালীন এই 100 মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে বৃত্তি পরীক্ষা, এগুলো সব তুলে দিয়েছে। আমি কয়েকদিন আগে এটা শুনলাম, আগে জানতাম না। জেলা স্কুলের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক আমারে বলছিলেন, এই ষড়যন্ত্র হয়েছে, আপনারা জাতিকে সতর্ক করবেন, আবার যেন অন্তত 100 মার্কের কোরআন আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয়। কারণ এই দেশে 92% আমরা মুসলমান। মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি, সেইগুলোই তুলে দিয়েছিল। ওরা সরাসরি বলে না যে এই দেশে ইসলাম থাকবে না, কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল। একজন বউকে নাকি খুব পিটাতো, ওর বউ বলছে, যেভাবে পিটাও আমার কি রাখবা না? বলে, কিলের ওজন দেখে টের পাও না? ওরা এই 15.5 বছরে এইটা করেছিল। সরাসরি কিন্তু অনেকেই হজ করে আসতো দেখতাম। এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে। কালকে আমি কুষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম, এক লোক বলছে, হুজুর আগেই ভালো ছিলাম। কেন? আচ্ছা, এ যা আরম্ভ হয়েছে, এ পাথর থাকে না। সে এক লোক চোর ছিল, এমন চোর, কাফন চোর। কাফন চুরি করতো, শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত। চিন্তা করছে, আমার নামই তো কাফন চোর। ছেলেকে বলছে, আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায়, অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে। ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না, কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে। লোকজন বলছে, ওর বাবাই তো ভালো ছিল, ওর বাবা তো কাফন চুরি করে নিয়ে চলে যেত, লাশ কবরে পড়ে থাকতো, আর এ কি শুরু করিস? এই কাফন তো চুরি করে, লাশ তুলে গাছের উপরে টাঙায়, আবার পেছনে বাঁশ দেয়। ওর বাবাই কি ছিল? আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ যা আরম্ভ করেছে, এই জন্যই কিছু মানুষ বলতেছে যে আগেই, আসলে তো আগে ভালো ছিল।